হে রব্বুল আলামিন, আমি এক হতভাগা স্বামী, আমি স্ত্রীর জন্য হয়েছি তোমার দরবারে। আল্লাহ, আমি একজন হতভাগা পিতা, আমি তো আমার সন্তানকে কোলে পর্যন্ত নিতে পারিনি। আল্লাহ, আল্লাহ তুমি আমার স্ত্রী সন্তানকে ক্ষমা করে দাও। আল্লাহ, আল্লাহ আমার তো নিষ্পাপ শিশু, আল্লাহ আমার এই নিষ্পাপ শিশু সন্তান, সে দুনিয়ার কিছু বোঝেনি। আল্লাহ, ও তো দুনিয়ার কোনো কিছু পাপ করেনি। আর আল্লাহ, আমার স্ত্রী আমার জানা সম্পর্কে তুমি তো বলিস যে যদি কোনো স্বামী তার স্ত্রীকে ভালো বলে তার জন্য জান্নাতের রাস্তা তৈরি হয়ে যায়। আল্লাহ, আল্লাহ আমি ছোট্ট এই সময় এই 9টা বছর একসঙ্গে ছিলাম, এই 9টা বছর আমি আমার স্ত্রীকে দোষারোপ করতে পারবো না। আল্লাহ, আল্লাহ কখনো আমার স্ত্রী আমার অবাধ্য হয়নি। আমি যখন ফোন করে বলি আমার স্ত্রীকে যে তুমি বাড়ি যাও, বাড়ি থেকে বেরোনো লাগবে না, আমি বেরোয় যাবো, আমার স্ত্রী সব তার বাবা মা ভাই বোন সবাই সাইডে আমার বাড়ি গিয়ে উঠে বসে আছে। আরে তার বাড়ির থেকে বললেও সে আসেনি, কারণ তারে আমার স্বামী যেদিন বলবে সেদিন আমি চলে আসবো। আমি এর থেকে আমি আর আমার মানে স্ত্রী মানে আমার আল্লাহ, আমার বলার ভাষা নেই। আল্লাহ, আমার স্ত্রী যদি কোনো ভুল ত্রুটি চলার পথে করে থাকে, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ, আমি স্বামী হিসেবে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, আল্লাহ আমার স্ত্রী যদি হত্যা হয়ে থাকে, আল্লাহ তুমি এর সঠিক বিচার করো। আল্লাহ, এর সঠিক তদন্তের মাধ্যমে তুমি এর বিচারের ব্যবস্থা করো। আল্লাহ, আল্লাহ আমি স্বামী হয়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, আল্লাহ আমার কথা বলার শক্তিও নাই। আল্লাহ, আমার স্ত্রীকে তুমি ক্ষমা করো। আমি